নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ কবি সমিত মণ্ডলের একগুচ্ছ কবিতা পড়ব। প্রথম কবিতার নাম আনন্দ। যত বেশি চাঁদের আলো তত বেশি মজা। আলো জ্বালাতে হয় না বাড়িতে। অন্য সময় উঠোনের কাঠের আগুনে নিজেই আলোকিত উঠোন, এক চিলতে বারান্দা, সেখানেও খেলা করে আলো আর ছায়া। এখন চাঁদের আলোয় উঠোনে খেলা করছে ছেলেমেয়েরা। খোঁজ নিচ্ছে ওরা কত দেরি রান্নার। আর ওই মানুষটা পেঁপে গাছের মাথার উপর দিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। হাতে বিড়ি জ্বলছে, সেদিকে মন নেই তার। আজ পার্বতীর মুখের হাসি উনুনের আগুনে স্পষ্ট। আজ সবাই পেট ভরে খাবে ভাত। অরিন্দমের ঘর। তক্তপোষের উপর ছড়িয়ে আছে বই পত্রিকা, কিছু খুচরো পয়সা, মুড়ির বাটি। বারমুডা পড়ে আছে অরিন্দম। যতদূর সম্ভব, যত বেশি সম্ভব জানালা দরজা বন্ধ করে রাখে ও। ঘরে একটু ভ্যাপসা গন্ধ, সিগারেটের গন্ধ। বাইরে গড়িয়ে পড়ছে বৃষ্টি। বৃষ্টি জলের শব্দ হচ্ছে কম নয়, সেই শব্দই কান পেতে শুনছে ও। অরিন্দমের তত চায়ের নেশা নেই। অল্প পান করার কথা ভাবছে কি অরিন্দম? না, ও ভাবছে বীরভূমের মাঠের কথা। নুড়ি পাথরের উপর দিয়ে কেমন গড়িয়ে চলে বৃষ্টির গেরুয়া জল। মেঘগর্জনের কথাও ভাবছে ও। কবিতার খাতা খোলা পড়ে থাকে একা। ঘরবাড়ি। ছোট বড় দুটো ঘর, দেওয়াল মাটির, ওপরে খড়ের ছাউনি। একটুখানি রোয়াক আছে কি নেই, সকালের আলোতে ভরে ওঠে এই ঘর, রাতের তারার আলোতে ভিজে যায়। ছাইগাদায় মানকচু খুব সবুজ। ছোট ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে বেড়ে চলে ঘরের পিছনের লাউডগা। বটগাছের তলায়। বটগাছের তলায় চায়ের দোকানের সামনে বাঁশের বাতার বেঞ্চ। এখন এই বেঞ্চ খালি, তবে একটু দূরে চট বিছিয়ে বসে আছে চারজন। ওকে জটাই খ্যাপা, তবে তো কলকে চলছেই। ট্রেকার এসে থামলেই ওরা তাকাচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে জটাই, পাগলি বেটি, আর কত খেল দেখাবি? রোদের তাপ বেড়েছে বেশ, তাতে কি? বটগাছের পাতা নড়ে চড়ে ওদের বাতাস দিচ্ছে। এবারে ট্রেকার থেকে নামলেন ফর্সা ধুতি পরা চাঁদুবাবু। পায়ে অবশ্য রবারের চটি। কোনো দিকে না তাকিয়ে চাঁদুবাবু এগোলেন উত্তর দিকে। ওদিকেই তার স্কুল। বিড়বিড় করে বললেন, কী বা বয়স জটাই ছোঁড়ার, অথচ দেখো লাল শালুকের ফুল। মাঝ পুকুরে ফুটে আছে একজোড়া লাল শালুক। আশেপাশে ঘাই মারছে গভীর জলের একজোড়া মাছ। শালুক ডাঁটায় পিঠ ঠেকিয়ে তাদের কী যে আনন্দ। জল ফড়িং উঠতে ভুলে গিয়ে বসে আছে শালুকের পাতায়, এক মনে দেখছে লাল শালুকের রূপ। জলের ঢেউয়ে অল্প অল্প কাঁপছে শালুকের ফুল। অন্ধ দলের সঙ্গীত। নদীটির তীরে বসে আছে ওরা অন্ধ। শ্রাবণের মেঘে আকাশের মুখ ভারী, তবে জল ছলছল নদীটি নিজেই খুশি।
এপারের মাঝি রয়েছে ওপারে, মাঝি কখন আসবে এপারের ঘাটে কেউ তা জানে না। অন্ধ ওরা কি জেনেছে? অন্ধ মানুষেরা গুনগুন গান গায়। সমিত মণ্ডলের কবিতা পড়ার পর মোহাম্মদ জাহাঙ্গীর আবেদিনের কবিতা পড়ব। মোহাম্মদ জাহাঙ্গীর আবেদিন। প্রথম কবিতা বিহান। দুয়ারে এসে দাঁড়িয়েছে ভিনদেশি বাউল, যেজন প্রেমের ভাব বোঝে না তার পায়ের কাছে নামিয়ে রেখেছে মরমী একতারা। ইতস্তত নদীর বুকে ভেসে যাচ্ছে নৌকা, মাঝি নেই, কেবল মাঝি থাকার কথাটুকু বাতাসে গোপন হয়ে আছে। বৃষ্টি দিন। একটি বৃষ্টি দিনের শেষে আমি এই পূর্ণচ্ছেদ বসালুম। উড়ে এলো রোদ, তার দুটি ডানায় কত আঁকাঝোঁকা, ফুল ফসল, নদী আর জ্যোতিচিহ্নহীন যুবতীর অপেক্ষার সারল্য। একটি পূর্ণচ্ছেদে এত আলো, প্রণত শিকড় আঁকড়ে ধরছে মায়াবী শরীর। প্রতীক্ষা। একা থাকতে থাকতে নিঃসঙ্গতার ভেতর বেড়ে ওঠে একটি ছাতিম গাছ। পাললিক লিপির মতো তার প্রতিটি সবুজ পাতা জুড়ে অনন্ত প্রতীক্ষার জীবাশ্ম। রৌদ্রের বীণায় বেজে উঠছে দুখানি করুণ আঙুল, ভ্রূক্ষেপহীন ছুটে যাচ্ছে পথ। মোহাম্মদ জাহাঙ্গীর আবেদিনের এই কবিতাগুলি পাঠ করার মধ্য দিয়েই আজকের কবিতা পাঠ পর্ব শেষ করলাম। নমস্কার।